ওই আসমান আপনার আমার সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, বানিয়েছে। জমিন আপনার আমার সেবার জন্য আল্লাহ বানাইছে, ঠিক না? ঠিক। জমিনে কার সেবা করে বলেন না? আমার বলেন না, জমিনে কার সেবা করে? সবাই বলেন, জমিনে কার সেবা করে? কেমনে সেবা করে? আমরা জমিনেরও যেমনি ব্যবহার করে এমনি ব্যবহার হয়, হয় কি হয় না? আচ্ছা, জমিনটা কি শক্ত না নরম? কথা বলেন, জমিন কি শক্ত না নরম? এই যে আমরা এখন শক্ত, তো শক্ত হলে এখানে কাটি আবার পুকুর বানান, আবার খাল খনন করেন, ফসল বানার কেমনে? আল্লাহ কয় জমিন তোরে বানাইছি আমার বন্দার সৌজন্যে, বন্দার উপকারে, বন্দার সেবার জন্য। খবরদার, আমার বন্দা তোরে গাইটা খাল করবো, বাজার বানাবো, পুকুর কাটবো, বাড়ি করবো, এমন শক্ত থাকিস না যেন আমার বন্দার অসুবিধা হয়ে যায়। আবার কয় খবরদার, তোর উপরে 14 তালা 15 তালা 20 তালা বিল্ডিং আমার বন্দা বানাইবে, এত নরম থাকিস না। খবরদার, বিল্ডিং যেন নিচের থেকে দাবি আনা যায়। কথা ঠিক না কাঠে? বলেন, জমিনও আমাদের সবাই যে আল্লাহ বানাইছে, সত্য না মিথ্যা? কথা কই টাকা আসেন ভাই। নদী সাগর আপনার সেবা করতেছে, লক্ষ কোটি টাকার মাছ ধরে ধরে ব্যবসা করতেছেন। হে বন্ধু, গাছপালার দিকে তাকান, একটু মনোযোগ দেন। আপনি আপনার বাড়ির দিকে তাকান, আপনার বাড়ির পিছনে 20 হাত 30 হাত একটা নারিকেল গাছের মাথায় এত সুন্দর করে ওই নারিকেলের ভিতরে, ডাবের ভিতরে সুন্দর করে চিনি দিয়া, মিষ্টি শরবত দিয়া, আবার নারিকেলটা কাটার পর, ডাবটা কাটার পর দুই দিকে ওই মালার দুই পাশে হালুয়ার ব্যবস্থাও করে রেখেছে। আল্লাহ কয়, আমি আল্লাহ এই নারিকেল গাছের নারিকেল সৃষ্টি করেছি তোরা বন্দারা তোদের জন্য। এই শীতের দিনে কাটাওয়ালা খেজুর গাছের মাথায় বর্ষাকালে যদি খেজুর গাছ কাটা হয়, ওই খেজুর গাছ থেকে এক ফোঁটা রস বের হবে না। আল্লাহ কয়, শীতের দিনে আমি আল্লাহ বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ওই কাটাওয়ালা গাছের মাথা থেকে আমি আল্লাহ এমন সুন্দর চিনিযুক্ত খাদ্যের ব্যবস্থা করিয়া ওই খেজুর গাছের মাথা থেকে রস বাহির করিয়া আমি আল্লাহ তোদেরকে খাওয়াইয়া ফালি। কথা ঠিক কিনা? হে বান্দা, তোমার বান্দার জন্য আল্লাহ আম সৃষ্টি করলো, কাঁঠাল সৃষ্টি করলো, তরমুজ সৃষ্টি করলো, আপেল কমলা সৃষ্টি করলো, কলা আল্লাহ সৃষ্টি করলো, পেঁপে আল্লাহ সৃষ্টি করলো, পেয়ারা আল্লাহ সৃষ্টি করলো। এক কথায় পৃথিবীতে আল্লাহ যা কিছু ঘটাইছে, আল্লাহ কয় সব তোদের জন্য, তোদের সৌজন্য। বান্দা একটু চিন্তা কর, তরমুজ খাতে তরমুজের একটা ছোট্ট বিচি দানা রোপণ করে সস, ওই মাথা থেকে লতার ঘাস বাহির কইরা ছোট্ট ছোট্ট পাতা দিয়া ওই লতার মধ্যে আমি আল্লাহ পাক এত সুন্দর করে এমন একটা তরমুজ ধরাইয়া, ওই তরমুজটার উপরে রংটা সবুজ, ভিতরে এত সুন্দর করে কেড়ে লাল রংটা লাগায়, কে এই তরমুজের ভিতরে এই সিরিয়ার মিষ্টি ঢুকায়া করে খাওয়ায়, তিনি কে বলেন না? আল্লাহ এইভাবে কি পরিমাণ নেয়ামত খাবায়া, নেয়ামত দিয়ে আমি আল্লাহ করে ভাবি, হাতের পরে ঘরে গন্ধে থাকবি, জীবনটা শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নেয়ামত গুলা বলে বলে শেষ করা সম্ভব হবে না, ঠিক কিনা? যেগুলো খাস, যেগুলো ভোগ করস, ওগুলো তো বাইরের কথা। তোর 3.5 বড়ির মধ্যে আমি আল্লাহ পাক এত বড় আমি এত বড় দামি নেয়ামত গুলা দিছি। এক একটা নেয়ামত কত বড় দামি। আচ্ছা, তোর এই যে 2টা ঠোঁট আছে, এই 2টা ঠোঁট কি আল্লাহ দেওয়া বড় নেয়ামত না? কথা কয় না? 2টা ঠোঁট আছে, এই ঠোঁট গুলা কি নেয়ামত কিনা? কিরকম নেয়ামত? যেমন জিহ্বা দিয়ে আমরা কথা বলি, বলি কিনা? কথা কয়। আচ্ছা, ঠোঁট দুটোটা বন্ধ করে রাখেন, সে জিহ্বারে নাড়েন, সে দেখি যায় জিহ্বা একটা শব্দ বাহির করতে পারেন। কথা কয় না? ঠোঁট দুটোটা বন্ধ করে রাখেন, দুটোটা ঠোঁটে বন্ধ করে রাখলে জিহ্বা কি আওয়াজ বাহির করতে পারবে? ওই বন্ধ একটু চিন্তা করো না। تفكروا في خلق الله ولا تتفكروا في الله
আল্লাহ নবী বলে, ও বান্দা, ও আমার উম্মতেরা, একটু আল্লাহর কুদরতের ব্যাপারে চিন্তা করো, আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা করো। তোমার এই দেহের দিকে তাকায়া একটু গবেষণা করো। যেমন তুমি তরমুজ খাও, তুমি আম খাও, তুমি কাঁঠাল খাও, ওই কাঁঠালের চতুর্দিকে কাঁঠাল কাটা, এই কাঁঠালের ভিতরে এমন সুন্দর কইরা সিরিয়াল কইরা কইরা মিষ্টি যুক্ত কাঁঠালের খসা গুলা কে বসাইয়া তোমারে খাবার বলেন না কে? আল্লাহ নবী কয়, ও উম্মতেরা একটু চিন্তা করো, এই ফল গুলা, এই নিয়ামত গুলা এক একটার মধ্যে এক এক প্রকার স্বাদ আর মজা আছে। কাঁঠালের মধ্যে যে মজা আছে তরমুজের মধ্যে সেই মজা নাই, তরমুজের মধ্যে যে মজা আছে পেঁপের মধ্যে সেই মজা নাই, পেঁপের মধ্যে যে মজা আছে পেয়ারার মধ্যে সেই মজা নাই, পেয়ারার মধ্যে যে মজা আছে কলার মধ্যে সেই মজা নাই। এক একটা নিয়ামতের এক এক প্রকার না স্বাদ আর মজা ভিন্ন ভিন্ন দিয়া আল্লাহ তোমারে খাওয়াইতেছে। কথা ঠিক কিনা? হে বাবা, হে ভাই, এবার আমার জিজ্ঞাসা, তরমুজটা কেমন স্বাদ আর মজা, কাঁঠালটা কেমন স্বাদ আর মজা, পেঁপেটা কেমন স্বাদ আর মজা, হাতের তালুতে রাখলে আপনি তো অনুমান করতে পারবেন না। আপনার বাড়িতে বছর আম গাছ লাগাইছেন, আম গাছে আম ধরেছে, এই আমটা কি সুতা না মিঠা আপনি আপনার হাতে রাখলেও পারবেন না, পেটে রাখলেও পারবেন না, মাথায় রাখলেও পারবেন না। দুনিয়ার কম্পিউটার আমার সামনে নিয়ে বসাইলেন, কাঁঠালের সামনে নিয়ে বসালেন, তরমুজের সামনে নিয়ে বসালেন, দুনিয়ার কম্পিউটার তরমুজের স্বাদ আর মজা আপনাকে বুঝাইতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ কয়, ও বান্দা-বান্দি, আমার এক একটা নেয়ামতের কি স্বাদ আর মজা এটা বুঝার জন্য, এটা অনুমান করার জন্য আমি আল্লাহ পাক তোর মুখের ভিতরে ওই জিহ্বার মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটার মধ্যে এমন একটা কম্পিউটার আমি আল্লাহ ফিট করে দিছি। আমটা কাইটা যখন তোর জিহ্বার মধ্যে রাখস তখন তোর জিহ্বাটা তোরে বাতায়া দে তোর গাছের আমটা মিঠা না সুগা। কথা ঠিক কিনা? এই বান্দা জিহ্বাটা কম্পিউটার হয়ে বাতায়া দে তোর কাঁঠাল গাছের কাঁঠালটা ভালো না খারাপ, তোর তরমুজ গাছের তরমুজটা মিঠা না ফাংসা, এটা কম্পিউটার হইয়া জিহ্বাটাই তোমারে মাথায় দেয়। আল্লাহ কই, এইভাবে তোর 3.5 বড়ির মধ্যে আমি অসংখ্য নেয়ামত রেখেছি, আর তোরে পালার জন্য অসংখ্য নেয়ামত দিয়া আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আল্লাহ বলে, পুরা দুনিয়া তোদের জন্য, আর তোদেরকে বানাইছি আমতলি বাজারে দোকানে বসে বসা দিবা সেকেন্ড করবি আর বসে বসে সিগারেট টানবি তার জন্য। নাকি নাকি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আপনাকে আমাকে সম্বোধন করে কষ্টবোধক কথা দিয়ে আল্লাহ বলেন, ও জগতের বান্দা-বান্দীরা, তোমরা কি এটাই ধারণা করেছ, তোমরা কি এটাই ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক অনর্থক বানাইছি, তোমাদের কোনো কাজকর্ম নাই, তোমাদের পিছনে আমার কোনো উদ্দেশ্য নাই, আর তোমরা কি এটাই ধারণা করেছ তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে না, পুনরুত্থান পুনর্জীবন বলতে কিছুই হবে না, এমন ধারণা নিয়ে তোমরা কল্পনা করে এমন ধারণা নিয়ে বসে আছো। আল্লাহ কয়, না না না, সাবধান সাবধান শুনো, দুনিয়াতে একটা পাগল উদ্দেশ্য ছাড়া কাজ করতে পারে, পাগল ছাড়া একজন জ্ঞানী মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? আমি আল্লাহ আসমান বানাইলাম তোদের জন্য, জমিন বানাইলাম তোদের জন্য, চন্দ্র সূর্য বানাইলাম তোদের জন্য, এক কথায় পৃথিবীর সকল রাজন আমার তোদের জন্য, দুনিয়ার সব কিছু তোদের গোলামির জন্য, আর তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলে, ও জগৎবাসী, পৃথিবীর সব তোর গোলামি করবে, সব তোর ভুটারে আসবে, সব তোর সদায় আসবে, সব তোর জন্য বানাইছি, আর তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বন্ধুরা, আমার কথা লম্বা হবে না, এবার আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা, 60-70 বছরের একটা কাজ দিয়া আল্লাহ তোমাদেরকে আল্লাহর গোলামির জন্য দুনিয়াতে সকল কিছু তোমাদের জন্য দিয়া সকল নিয়ামত তোমাদেরকে খাওয়ায়া তোমাদের কাজ হলো আল্লাহর গোলামি করবা। নবীজি বলেন, আল্লাহর
ইয়াউমা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। উম্মতেরা রে, যেই দিন আল্লাহ পাক বিচার আসনে বসবে, তোমার আমার জীবনের বিচারের দিন ধার্য করা আছে। আছে না ভাই? কথা বল, আছে কিনা? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তোমার আমার ফাইসালার একটা দিন ধার্য করে রেখেছে। সেই দিনটা হলো ওই বিচারের দিন, আল্লাহর আদালতের দিন। হে বন্ধু, আল্লাহ নবী বলেন, ওই আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, আর ওই অবস্থায় আল্লাহ বিচার কার্য শুরু করবে। এমন অবস্থায় জাহান্নামকে টাইনা টাইনা হাসরের মাঠে দিয়ে নিয়ে আসবে। জাহান্নামের মধ্যে 70,000 শিকল থাকবে। জাহান্নামের আগুন উপরে দিয়ে লাফাইতে থাকবে, আর সাপ বিচ্ছুগুলা তর্জন গর্জন দিতে থাকবে। জাহান্নামের মুখে একটা আওয়াজ থাকবে, আল্লাহ মানুষ দাও, মানুষ দাও। বেনমাজিগুলি কোথায়? আমার ভিতরে ঢুকে দাও। বেরোজগারিগুলি কোথায়? আমার ভিতরে ঢুকে দাও। মধুর গাঁজাগুলো গুলো কোথায়? আমার ভিতরে ঢুকে দাও। ওই দিন আল্লাহ পাক যখন বিচার আসনে বসবে, জাহান্নামের তর্জন গর্জন শুনে, জাহান্নামের আগুনের লাফানি দেখা সমস্ত হাসরবাসীরা পরিজাটা থরথর করে কাঁপতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার আমার থেকে হিসাব নিবে, 5 ওয়াক্ত নামাজের হিসাব। কথা ঠিক কিনা? সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের হিসাবে পার হয়ে যেতে পারবে, পরজগতে আর তার কোনো বিপদ নাই। সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের হিসাবে ধরা পড়ে যাবে, ওই মানুষটা জাহান্নাম ছাড়া বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঠিক না? ঠিক। সেই জন্য উম্মতগুলা আল্লাহর আদালতে যেন বিপদে না পড়ে, উম্মতগুলা যেন বেনামাজি হয়ে দুনিয়া থেকে যায় জাহান্নামী না হতে হয়। আল্লাহ নবীর পুরা জীবন একটাই মেহনত ছিল, উম্মতেরা যেন নামাজি হয়, উম্মতেরা যেন নামাজি হয়। আল্লাহ নবীর জীবনের শেষ মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে নববীতে আযান হয়েছে, আল্লাহ নবী মসজিদে যাইতে পারে না, সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে আসবে, নবীজি ইমামতি করবে, সাহাবায়ে কেরাম নবীজির ইমামতিতে নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। হঠাৎ করে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, আরে আর বুঝি রহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়ায় নামাজ পড়া আমাদের ভাগ্যে জুটবে না। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মারা বাবা হারা এতিম সন্তানের মতো কান্না পড়ে গেল মসজিদে নববীতে। অন্যদিকে নামাজের জামাত শুরু হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ হাবিব মায়েশার হুজরায়, মায়েশার হাঁটুর উপরে আল্লাহ নবী মাথাটা রাইখা বলে, মায়েশা হাঁটুটা উপরে দিয়ে উঠাও। নবীজির মাথা তখন উপরে দিয়ে উঠালো, জানালার ভাগ দিয়া কিংবা বেড়ার ভাগ দিয়া আল্লাহর নবী মসজিদ নবীর দিকে তাকায়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ঝরঝর করে তিন সন্তানের মতো মাহারা বাবারা সন্তানের মতো কান্না আরম্ভ করলেন। নবীজির চোখের পানি দেখে মায়েশা বললেন, আল্লাহর নবী, আপনার চোখের পানি দেখলে আমি এসার কলিজা বানাই না। আপনি কি দুঃখে কাঁদে ওই মসজিদ নবীর নামাজের জামাতের দিকে তাকায়া আপনি এইভাবে কেন কাঁদতেছেন? আমি বুঝতে পারছি না। আপনার চোখের দিকে তাকাইলে আপনি কাঁদতেছেন, চেহারার দিকে তাকাইলে লাগে যেন আপনার মনটা খুশি খুশি ভাবে দেখা যায়। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এই প্রশ্নের জবাব যদি তুমি নিতে চাও, আমি সরাসরি তোমাকে জবাব দিচ্ছি না। আমার জামার কাপড়টা উপরের দিকে উঠাও। নবীজির জামার কাপড় যখন মায়েশা উপরের দিকে উঠালো, নবীজির পিঠের দিকে তাকায় মায়েশা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আপনার কি জীবনে কখনো কোনোদিন বড় বড় বসন্ত রোগ হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, বসন্ত রোগ তো দূরের কথা, এই শরীরে মশা মাছিয়া মশা হারাম। তাহলে আপনার শরীরে আপনার ভিতরের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, কেন আমি কান্দি? এই নামাজের জামাত বাস্তবায়ন করতে যায়, উম্মত গুলোকে নামাজি বানাইতে যায়, তাই জমিনে দাওয়াত দিতে যায়, বৃষ্টির মতো পাথর মেরে মেলে আমি নবীর দেহটাকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। আমার গায়ের জামা
জামার কাপড় আর পাথরের টুকরা আমার বস্তির ভিতরে ঢুকেছে আয়েশা। তাইফের জমিনে 3 বার বেহুশ হয়ে পড়ে গেলাম। সেখান থেকে আইনা সাহাবায়ে কেরাম আমার জামা যখন খুলতে চায় আমার জামাটা খুলতে পারে না। পাথরের টুকরা গুলা সহ আমার জামার কাপড় সহ আমার বস্তির ভিতরে ঢুকে পড়েছে। আমার সাহাবায়ে কেরাম গরম পানি ঢাইয়া ঢাইয়া আমি মুহাম্মদের শরীর থেকে আমার জামার কাপড় আর পাথরের টুকরা গুলা বের করেছে আয়েশা। এটা বসন্ত রোগের কাজ নয়। নামাজ কায়েম করতে যায় আমি মুহাম্মদ যে মায়ের খেয়েছি এটা হলো সেই মায়ের আঘাতের কাজ। উহুদের ময়দানে তাজা ভেঙে দিয়েছে আয়েশা। আজকের জামাতের দিকে তাকায়া সেই তাইফের ওই আঘাতের কথা আমার মনে পড়ে গেছে। ওই উহুদের ময়দানের ওই আঘাতের অত্যাচারের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। হে আয়েশা, সইতে পারলাম না। ওই চিত্রগুলা ওই সিনারি গুলা চোখের সামনে ভেসে উঠার সাথে সাথে আমার চোখ থেকে পানি আর বার হয়ে গেল। হে আয়েশা, চেহারার দিকে তাকায়া দেখো আমি নবীর আগে যাবো খুশি খুশি ভাব দেখাইতেছি। আয়েশা রে, আমি তো চিন্তায় ছিলাম আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার এই রক্ত মাখা এই জামাতের নামাজের দৃশ্যটা আমার উম্মতেরা কায়েম রাখবে কিনা। হে আয়েশা, আমি মসজিদে নববীতে যাইতে পারি না। আমার সাহাবায়ে কেরাম আমার অনুপস্থিতিতে আমার সেই রক্ত মাখা দাঁত ভাঙা নামাজের জামাতটা কায়েম করেছে। আমার বিশ্বাস আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার একদল পাগল উম্মত থাকবে জীবনের বিনিময়ে হলেও আমার নামাজের জামাত ছাড়বে না। সেই জন্য আমার মনটা খুশি খুশি ভাব দেখতেছে চেহারার মধ্যে। সুবহানাল্লাহ কান্না মায়েশা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, তাহলে আমার একটা প্রশ্ন, হাসরের মাঠে সকল নবীগণের উম্মতেরা উঠবে সেই দিন বলেন আপনি আপনার এই নামাজি উম্মত গুলাকে সেই দিন কেমন করে চিনবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, এখানে যদি হাজার হাজার উট থাকে সেই উটগুলার কপালের মধ্যে সাদা চিহ্ন থাকলে ওগুলা কি সহজে চিনা যাবে কিনা বলে যাবে? হে আয়েশা, আমার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে আইসিটির ভিতরে গরমের ভিতরে বৃষ্টির ভিতরে যায় আমার মালিকের সেজদা দিবে, সেজদা দুনিয়া আমার উন্নতরা তোমরা তো জানো না সেজদায় যায় শুধু পড়া সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এটাই বলে আসো। আল্লাহ নবী কই জানোনি তোমার একটা কপালের সেজদার মূল্য কত? আল্লাহ নবী বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় উম্মতেরা যাদের কপালের একটা সেজদা যদি আর এক পাল্লায় রাখা হয় এই দুনিয়ার সব কিছু চাইতে একটা সেজদার মূল্য আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ পরিমাণে দামি এমন ভারী হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আয়েশা রে, আমার যে সমস্ত উম্মতেরা আমার মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এর ওযু করবে, ওযুর জায়গাগুলি জিনিস করতে থাকবে আর হাসরের মাঠে সেজদার জায়গায় নূরের আলো জ্বলতে থাকবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদার জায়গায় কখনো নূরের আলোর চিহ্ন দেখা দেখা আমার নামাজ উম্মত গুলাকে ইমানদার উম্মত গুলাকে বাঁচিয়া বাঁচিয়া আমার সাথে সাথে বানায়া একসাথে আল্লাহর জান্নাতের দিকে রওনা হইয়া যাব। সুবহানাল্লাহ বলেন না। ও অন্তরী এলাকার মুসলমানেরা, সেই দিন আল্লাহ নবী এইভাবে আপনার আমার পরিচয় দিবে। সে হাসরের দিন, ওই বিপদের কালে, পয়সার দিন, ওই মুসিবতের কালে নবীর সামনে নামাজের পরিচয় রাখবে না, কপালে নূরের আলো জ্বালায়া নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? যদি থাকে তাহলে এতদিন পর্যন্ত মন গড়া চলেছি, আজ থেকে আর মন মতো চলবো না। 5 ওয়াক্ত নামাজ কায়েম কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা সেজদা টেনে লইয়া হাসরের মাঠে এই সেজদায় নূরের আলো জ্বালায়া নবীর সঙ্গে হয়ে জান্নাতে যাব। এই নিয়ত করে এই মুহূর্ত থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছেন কিনা?
আল্লাহ তুমি কবুল করো। যারা উঠাইছে আল্লাহ একজন রাখবো না। আল্লাহ ঘর বাড়িতে আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বোন, নারী পুরুষ, ছোট বড় যত আছে আল্লাহ সবাইকে নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ কিয়ামতের মাঠে নবীর সামনে আল্লাহ তাআলা নামাজির পরিচয় লাভ করে নবীর সাথে একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে পারে না। আমিন। আরো আসতে পারে আমিন। এবার আমার জিজ্ঞাসা, আলোচনা শেষ। একটা লোক আলোচনা করবেন না, যিনি উঠবেন তিনি ইচ্ছার আপন খালাতো ভাই, আর নয় ইচ্ছা আপনার আপন দুলা ভাই। যদি আগামীকাল থেকে এলাকার বেনমাজি গুলা নামাজি হয়, তাহলে ওই যুবক ভাইয়েরা এলাকাবাসী আজকের ওয়াজ সার্থক। কথা ঠিক না বেঠে? আর যদি ওয়াজ রাত্রে শেষ, এরপরে ফজরও পাওয়া গেল না, জোহরও নয়, আসরও নয়, মাগরিবও নয়, আগের মতো সিগারেট আর টিভি কথা, ইউটিউব আর ফেসবুক, তাহলে ওয়াজের কোনো দাম। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় হয়, তো আজকের এই ওয়াজ সার্থক হবে। ঠিক না বেঠে? এবার আমার জিজ্ঞাসা, নামাজের জন্য মসজিদের দরকার আছে কি? জোরে কোন? মসজিদ ছাড়া কি নামাজ হয়নি? জামাত ছাড়া কি নামাজ হবেনি? আল্লাহ নবী কোন মসজিদে আজান হলে আমি অর্ডার দিই সবাইকে মসজিদে যাওয়ার জন্য। ওই অবস্থায় আমি অর্ডার দিই সাহাবীদেরকে আমার হাতে একটা লাঠি আইনা দেয়। তা আমার মন চায় মসজিদে আজান শোনার পরেও যারা ঘর থেকে মসজিদে যায় নামাজ পড়ে না, ওই বেনমাজি গুলার ঘরটারে আমি নবী নিজ হাতে আগুন দিয়া জ্বালাইয়া দিই। নাউজুবিল্লাহ করনা। যদি এইভাবে হয় মসজিদে না যাওয়ার কারণে, তাহলে যদি নামাজ মোটেও না পড়ি কি অবস্থা হবে? কি অবস্থা হবে? তাহলে মসজিদ ছাড়া বলে হুজুর একা একা পড়ি বাড়িতে হবে না, হবে, কিন্তু মসজিদের সেই হুকুম যেটা সেটা সে আদায় হবে না, আর সেই লাভ আর ফজিলত পাবেন। নামাজের জন্য মসজিদের দরকার আছে কি? সবাই কোন আছে কি? আপনাদের যে মসজিদটা এখানে হয়েছে, এটা কি আপনারা বানাইছেন না আল্লাহর হুকুম হয়েছে? এটা খানায় কাবার টুকরা, বিশ্বাস হয়নি। আল্লাহর ঘর খানায় কাবার কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম একজন যুগালী, একজন রাজমিস্ত্রি। বাবা মিস্ত্রি, ছেলে যুগালী। কথা ঠিক না বেঠিক? ওই আল্লাহর ঘর খানায় কাবা বানাইতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর যুগালী ছিল সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খানায় কাবার কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট কিছু পাথরের গুঁড়া ছিল, পাথরের গুঁড়া। আল্লাহ কয় ইব্রাহিম এই গুঁড়া গুলা তুমি হাত দিয়া নিক্ষেপ করো। আর আল্লাহ পয়গম্বর শুধু নিক্ষেপ করে দিলেন, আর আল্লাহ পাক বাতাসে বাতাসে ওই খানায় কাবার অবশিষ্ট পাথরের গুঁড়া গুলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক পৌঁছায় দিছে। আল্লাহ নবী কয় যেই জায়গায় যাইয়া খানায় কাবার অবশিষ্ট পাথরের একটা টুকরা পড়েছে, কিয়ামতের এক মুহূর্ত আগে হলো ওই জায়গায় একটা আল্লাহর ঘর, জুমার মসজিদ হবে। নবীর কথা সত্য না মিথ্যা? তাহলে এবার বলেন এই মসজিদটা কি আল্লাহর হুকুম ছাড়া হয়েছে এখানে? তাহলে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে বিধায় আপনাদের এই এলাকায় মসজিদটা আল্লাহ পাক এখানে কবুল করেছেন। এবার আসেন, আপনি আমি আপনার আমার দায়িত্ব হলো আল্লাহর ঘরের সেবা করা, আল্লাহর ঘরকে জিন্দা রাখা, আল্লাহর ঘরকে আবাদ রাখা। ঠিক না বেঠিক? এই কথা বলে শেষ করছি। বুখারী শরীফে আসছে হাসরের মাঠে, মনোযোগ আছে, খানায় কাবা হবে ইঞ্জিন। ট্রেন ছাড়া না আমাদের সাথে, ট্রেনের ইঞ্জিন কি সামনে থাকে না পিছনে থাকে? কথা কয় না? আচ্ছা পিছনে ডাব্বা থাকেনি, বগি থাকেনি, প্যাসেঞ্জার কি ওই ইঞ্জিনের ইয়ানে থাক না ডাব্বার ভিতরে থাক? তো ইঞ্জিনে টানে যাত্রীগুলা ডাব্বার যাত্রী হইয়া গন্তব্যস্থানে পৌঁছে। ঠিক না? হাসরের মাঠে খানায় কাবা হবে ইঞ্জিন, আর আপনাদের এই মসজিদ সহ দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ হবে ট্রেনের পিছনে ডাব্বার মতো। আর আমরা যারা মসজিদের আবাদকারী, দানকারী, জায়গা দেন না, জমি দেওয়ান না, টাকা পয়সা দিয়া ইবাদত কইরা নামাজ পড়া মসজিদের আবাদ রাখছে, আপনারা হবেন এই মসজিদের যাত্রী। খানায় কাবা টানবে, আপনারা মসজিদের যাত্রী হইয়া সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। বাবা তাহলে
এই হাসরের মাঠে আপনাদের মসজিদটা যদি জান্নাতে যায়, সেদিন এই গাড়ির যাত্রী হইয়া প্যাসেঞ্জার হইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ সবাইকে মসজিদ আবাদ গাড়ি বানায়া দাও। আরো আসতে পার না আমি। আল্লাহ সবাইকে মসজিদ মুখী বানায়া দাও। আল্লাহ কিয়ামতের মাঠে তোমার নবী বলছে এইভাবে মসজিদ জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের এক একজনকে এক এক সিটের যাত্রী বানায়া সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। তাহলে মসজিদের দরকার আছে কিনা? আসতে দরকার আছে কিনা? তাহলে মসজিদের জরুরত মিটানো আপনার দায়িত্ব আছে কিনা? আচ্ছা, মসজিদের জরুরত মিটাইলে আপনার লাভ না লস? আমি আল্লাহর কসম খায়া বলছি, নবীর সত্য হাদিসের ঘটনা বলছি, বুখারী শরীফের হাদিসে। আপনি দুনিয়াতে আল্লাহর মসজিদে দান করবেন, তো আল্লাহ কয় তুই দুনিয়াতে আমার মসজিদ বানাবি, তো আমি তোর জন্য আমার জান্নাতে আমি তোর জন্য একটা বিল্ডিং এর বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ কোন না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য দুনিয়াতে একটা ঘর বানায়, মসজিদ বানায়, কি বানায়? দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, তো আল্লাহ নবী তো আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ ঘর না? দুনিয়ার মসজিদটা আপনারা বানাবেন সিমেন্ট দিয়া, রড দিয়া, আর আল্লাহ নবী কয় এই মসজিদের বিনিময় তোমার জন্য আল্লাহ জান্নাতে যে ঘরটা বানাবে, সেই ঘরটার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর গাঁথুনিতে হবে মেশকো জাফরান দিয়া। সুবহানাল্লাহ ঘর না? বলে হুজুর মসজিদে একা আমার একজনের দ্বারা সম্ভব না, একা দিতে পারলে ফজিলত না। এই হাদিসের ব্যাখ্যায় বুঝায় আল্লাহর ঘর করতে যায় আপনি যদি একটা টাকা দিয়েও শরীক হন, ওই হাদিসের অর্থে বুঝায় এইভাবে ব্যাখ্যায় যে একটা টাকা দিয়ে শরীক হইল, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা স্বর্ণের মালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বললা। এই দুনিয়া থেকে জান্নাতের মালাখানার মালিক এনে সামনে, এই দুনিয়া থেকে জান্নাতের মালাখানার মালিক হতে চান কিনা? মসজিদে নববীতে এই কথা বলে শেষ। মসজিদে নববী আল্লাহর ঘর না? কথা বলে আল্লাহর ঘর না? মক্কার ঘরের পরে মসজিদে নববী আল্লাহর ঘর কিনা? হ্যাঁ, এই মসজিদে নববীতে আল্লাহর নবীর আমলে মুসল্লি যখন বাড়ি গেছে জায়গা হয় না, এটা বুখারী শরীফের হাদিসের কথা বলতেছি আমি। তো আল্লাহ নবী চিন্তা করে গেছে উপরের দিকে উঠানোর ব্যবস্থা নাই, কিভাবে মুসল্লি জায়গার ব্যবস্থা করবে? তো নবীজি দেখছে ওই মসজিদে নববীর পাশে একটা ইহুদির কতটুকু জমি ছিল। কার কথা বলে? কার? আল্লাহ নবী বললেন ইহুদির একদিন, ইহুদি তোর যে জমিটা আছে, জমিটা যদি আল্লাহর ঘরের জন্য দিয়া দেস, তো মুসল্লির আর কষ্ট হবে না। ইহুদি তো মুহাম্মদ দিতে পারি, টাকা দিতে হবে। কত টাকা? 10 দিরহাম। কয় দিরহাম? আল্লাহ নবী বললেন ইহুদি আমার কাছে তো টাকা টুকা নাই, তোমারে কি দিবে? আমি জমিটা কিনবো। মুহাম্মদ টাকা না দিতে পারলে জমিও দেওয়া হবে কিছুক্ষণ পর অথবা কয়দিন পর। আল্লাহর নবী ওই ইহুদির কাছে আবার গেলেন, যায়া বললেন ইহুদি তোর তো টাকা দিতে পারলাম না, তো অন্তত আমি যদি তোর সাথে এজ বদল করি, এজ বদল বুঝেন তো? এজ বদল বুঝেন না? আমি যদি তোমার সাথে এজ বদল করি, তাহলে তুমি আমার সাথে এজ বদল করতে রাজি আছো কিনা? ইহুদি বলল মুহাম্মদ তোমার তো জায়গা জমিও নাই, আমার সাথে কি দিয়ে এজ বদল করবে? আল্লাহ নবী বললেন ইহুদি আমি আমার আল্লাহর জান্নাতের জমিন দিয়া তোমার সাথে এজ বদল করতে চাই। সুবহানাল্লাহ। ইহুদি বলল মুহাম্মদ তোমার জান্নাতের জমিন আমার দরকার নাই, নগদ টাকা দিতে পারলে আমি তোমার কাছে জমিনটা দিয়ে দেব। আল্লাহ নবী টাকাও দিতে পারেন নাই, দুনিয়ার জান্নাতের জমিন দিয়ে চাইছে, দুনিয়ায় থাইকা ইহুদি রাজি হলো না, নবীকে খালি হাতে ফিরাইয়া দিল। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 2টা মেয়ে বিয়ে করেছে, সেই জন্য জিন্নুরাইন বলা হয়। জলিলুল কদর সাহাবী হযরত ওসমান গনির ব্যবসা ছিল এত বেশি, সকাল থেকে শুরু হইতো ব্যবসার টাকা গোনা, রাত 12টা একটা বাজলো, ওসমান গনির ব্যবসার টাকা গোনা শেষ হতো না। হঠাৎ করে ওসমান গনির কাছে এই খবরটা গেল, আল্লাহ নবী আল্লাহর ঘরের জন্য জমি চাইছিল, ইহুদি জমিটা
দেয় নাই। ওসমান গনি সতেরো বাড়ি ছেড়ে কান্না আরম্ভ করলেন, আরে আমার এত টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহ নবীরে ইহুদি এইভাবে খালি হাতে ফিরাইয়া দিল, এটা তো বরদাস্ত করা যায় না। রাত নবী হয়ে গেল। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুই বস্তা টাকা, এক বস্তা স্বর্ণের টাকা আর এক বস্তা রূপার টাকা, দুই হাতে লইয়া গভীর রাতে চলে গেল ইহুদির বাড়িতে। ইহুদি রে দরজা খোলো, বলো তুমি কে? আমি ওসমান গনি। কি জন্য? বলো দরজা খোলো। দরজা খুললো, ইহুদি দেখলো হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুই বস্তা টাকা দেখা যায়, স্বর্ণের টাকা রূপার টাকা। জিজ্ঞাসা করলো, ওসমান গনি কেন এসেছ? বলে শুনতে পাইলাম আল্লাহর নবী নাকি তোমার কাছে কি চাইছিল। বলে হ্যাঁ, মসজিদ নবীর পাশে আল্লাহর ঘরের পাশে আমার কতটুকু জমি আছে, ওই জমিনটা আল্লাহর নবী আল্লাহর ঘরের জন্য চাইছিল। দাও নাই কেন? আমি তার কাছে টাকা চাইছি, সে আমার টাকা দিতে পারে নাই। তো আল্লাহ নবী কেমনে চাইছে? বলে কিছুদিন পর নবী আবার আইসা আমার কাছে আবারও চাইছে। বলে কেমনে? বলে আল্লাহর জান্নাতের জমিন দিয়া আমার সাথে এক বদল করবে। তো দাও নাই কেন? আমি বলেছি নগদ টাকা দিতে পারলে জমিনটা দেব, ওই জান্নাতের জমিনের দরকার নাই, আর মুক্ত আমি জমিনটা দিতে পারবো না। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও ইহুদি, মনে কিছু দিও না। আমি ওসমান গনি যদি এই মুহূর্তে তোমার নগদ টাকা দিই আর আমার কাছে জমিটা তুমি বিক্রয় করবে কিনা? ইহুদি বলল, ওসমান গনি, নগদ টাকা হলে তোমার কাছে বিক্রি করতে আমার আপত্তি নাই। ঠিক আছে, কত টাকা দিতে হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে 10 দিরহাম চাইছি, তোমার কাছে আমি 15 দিরহাম চাই। এই কথা বলার পর ওসমান গনি বললেন, ইহুদি রে, 15 দিরহাম নয়, আমি তোমার 20 দিরহাম দিলাম, জমিনটা আমার কাছে বিক্রয় করছো কিনা? ইহুদি বলল, ওসমান গনি যাও, আমি তোমার কাছে জমিনটা বিক্রয় করে দিলাম, বেচা কিনা শেষ। এবার ওসমান গনি ওই জমিনের বাড়ি হইয়া নবীজির সামনে আইসা এবার নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ঘটনা তো সব জানে, তারপরও নবীর মুখে কথাটা বাহির করার জন্য, নবী তো শুনতে পাইলাম ইহুদির কাছে জানি আপনি কি চাইছিল, সেখানে ঘটনাটা কি হয়েছে। ঘটনা তো সব জানে, নবীর মুখে আবার কথাটা বাহির করার জন্য জিজ্ঞাসা করতেছে। আল্লাহ নবী বললেন, মসজিদে মুসল্লির জায়গা হয় না, ইহুদির জমিটা আমি চাইছিলাম, সে কি দেয় নাই কেন? মানে আমার কাছে সে নগদ টাকা চাইছে, আমি তারে টাকা দিতে পারি নাই। নবী কই, তারপর কি হয়েছে? তারপরে আমি কয়েকদিন ঘর গেলাম, তারে বললাম, ইহুদি আমার সাথে বদল করার জন্য, সে রাজি হয় নাই কেন? বলে আমি বলেছিলাম আমার তো দুনিয়ায় জায়গা জমি যায়, আমি আমার আল্লাহর জান্নাতের জমিন দিয়া তার সাথে বদল করতে চাইছিলাম, সে আমার সাথে রাজি হয় নাই। এবার ওসমান গনি বলে, আল্লাহর নবী মনে কিছু দিবেন না, আমি ওসমান গনি যদি এই মুহূর্তে সেই জমিনের মালিক হইয়া থাকি আর সেই জমিনটা যদি আল্লাহর ঘরের জন্য দিয়া দিই, আপনি আমার সাথে আল্লাহর জান্নাতের জমিন দিয়া এক বদল করতে রাজি আছেন কিনা? এই কথা বলার পর আল্লাহ নবী জবাব দিল, ওসমান গনি, তুমি যদি ওই জমিনের মালিক হইয়া থাকো আর ওই জমিনটা যদি এই মুহূর্তে আল্লাহর ঘরের জন্য দিয়া দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম তোমার সাথে আল্লাহর জান্নাতের জমিন দিয়া আমি এক বদল করিয়া নিলাম। সুবহানাল্লাহ। খানা নবীজির হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়, আল্লাহর ঘরে জমিন দিলে, আল্লাহর ঘরে টাকা দিলে, আল্লাহর ঘরে অর্থ দিলে, দুনিয়ায় দেখা সরাসরি আল্লাহর জান্নাতে এক বদল জমিনের মালিক হওয়া যায়। কথা ঠিক কিনা? তাই আমি হযরত ওসমান গনির মতো এই মুহূর্তে আমার একজন নবীর আশিক উম্মত চাই, আল্লাহর আশিক বান্দা চাই, মা বাবার একজন মহব্বতের সন্তান চাই, দুনিয়ায় আল্লাহর ঘরের জন্য সামান্য জমি দিয়া আপনার মনে যায় চাই। এই মুহূর্তে নবীর হাদিস সত্য, আল্লাহ যেন আপনাকে আল্লাহর জান্নাতের এক বদল ওই জান্নাতের মালিক বানায় দেয়। বলেন না আমিন।
এই নিয়তে আমি চাইছি যদি কারো জমি থাকে 2 সের করা হোক, 1 করা হোক, আধা করা হোক, 2 করা হোক, 4 করা হোক, এখানে আল্লাহর ঘরে জমি দিবেন। আর ওই ওসমান গনির মতো বড় জগতে আল্লাহর জান্নাতের জমির মালিক হয়ে যাবেন। যদি আকল আর বুদ্ধিমান কোন আল্লাহর বান্দা থাকে, জ্ঞানী গুণী কোন বুদ্ধিমান আল্লাহর বান্দা থাকে, তো হাতটা তুলে একটু দেখা চাই পারেন। আমি সর্বপ্রথম সামান্য জমির জন্য আবদার করেছি। এই এলাকায় অনেক জমিওয়ালারা আছে, 1 করা হোক, 2 করা হোক, 5 করা হোক, 10 করা হোক, আপনার মনের খুশিতে এমন কোন জমিওয়ালা আছেন কিনা ওসমান গনির নাই? ওসমান গনির নগদ টাকা দিয়ে কিনা আল্লাহর ঘরে জমি দিয়া জান্নাতের মালিক হয়েছে। কথা ঠিক না বেঠে? সুতরাং এই এলাকায় কি হযরত ওসমান গনির মতো এমন একজন জমিওয়ালা নাই, এমন একজন নবীর আশেক নাই? 2 করা জমি, 2 করা। হায় রে কি মায়া! জমিনে কত আমার মহব্বত আমার শান্তি পারস না, তবে আমি তোরে থাকতে দেব না। ঠিক না ভাই? ঠিক কথা কয় দেখা। জমি কি থাকতে দিবনি আমরা? অন্তত কদ্দুর নিজের জন্য দিয়া আল্লাহর জান্নাতের বাগানে আজ বদল কদ্দুর জায়গার মালিক হন না, এর সাথে সৌভাগ্য মানার কি আছে রে ভাই? এখনো কি বুঝে আসতেছে না? একটা লোক নাই 1 কড়া জমি দিবে, আমার একজন লোক নাই। আল্লাহ আল্লাহ। हाँ ये दुनिया ये रहेगा हजारों सालों, अपनी अपनी भूलिया सब भूल कर उठ जाएगा। मरने वाला मर जाएगा, रहने वाला भी नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला भी नहीं। मरने तो मरे जाबे, रखने क्यों হবে না, কান্দিনা তো বহুত হবে, সঙ্গে যাবার মতো বন্ধু কেউ হবে না। ঠিক কি না? তাই বাবা, যাদের মহব্বতে পড়ে এখন নিজের লাভের কথা বুঝতেছেন না, এবার একটা মুহূর্ত আসবে ওই মহব্বতের আদরের লোকেরা সব আপনার পর হয়ে যাবে। আজকে মারা গেলে কালকে 1 মিনিট বাড়ায়া ঘরে রাখার জন্য রাজি হবে না। ছেলে বলবে বাহির করো, মেয়ে বলবে বাহির করো, বিবি বলবে বাহির করো, দুর্গন্ধ বাহির হবে। আমরা যদিও থাকতেন স্যার, আল্লাহ কই দুনিয়ায় ধরে থাকবে, রাখবে না, দুনিয়া জ্বালার ধরে রাখবে না। কথা ঠিক কিনা? সুতরাং জ্ঞানী আর বুদ্ধিমান যদি হয়ে থাকেন হযরত ওসমান গনির মতো, আমি 1 কড়া জমি চাইছি, নবীর হাদিস সত্য, 1 কড়া জমি দিয়ে আল্লাহর জান্নাতে আপনি একটা জান্নাতের জায়গার মালিক হন। মাশাআল্লাহ। কিনা কদ্দুর? 2 কড়া। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমার দাঁড়ান। ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, যেইভাবে তোমার ঘরের জন্য তোমার বান্দা দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করলো, আল্লাহ সিনারিটা আল্লাহ উঠে রাইখা হাসরের মাঠে তোমার জান্নাতের এস বদল ওই জান্নাতের মালিক বানাই দিয়ে বলেন আমিন। জনাব হুমায়ুন কবির ভাই, 2 কড়া জমি আল্লাহ তুমি কবুল করো, সিল্লায়া বলেন আমিন। এরে এত আস্তে আমি বলে বলো কোনো লোকেন এই আমি করে 4টা হরফ 40টা লিখি, সাথে সাথে আমল নামে লেখা হবে। আরো করে কোন আমিন। আল্লাহ জানে মানে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত রাখো। আয় আল্লাহ ঈমান আমলে করা কি দান করো। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা যতদিন বেঁচে আছে আল্লাহ মসজিদের একজন বন্ধু বানাইয়া জীবিত রাখো, ঈমান আমল মজবুত করিও। আয় আল্লাহ মৃত্যুকালীন ঈমান নসিব করিও। কিয়ামতের দিবসে হযরত ওসমান গনি জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা নূর সাফি বানায়া আল্লাহ তোমার জান্নাতের দুলা হিসাবে কবুল কইরা আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। তারপর আরেকজন বান্দা 2 কড়া যদি হয়, আরেকজনকে 2 কড়া দেওয়ার মতো, উনি তো দেখতে শুনতে অত বেশি বসেওয়ালা লাগে না। হ্যাঁ, তো ওনার মতো লোকটা যদি 2 কড়া দিতে পারে, এই এলাকায় আরো জায়গাওয়ালা জমিওয়ালা আরো অনেক লোক থাকতে পারেন। আর 2 কড়া জমি আরেকজনে বলেন, তাহলে অন্তত 4 কড়া জমি হলে মোটামুটি একটা ফিকার দাঁড়ায়। আমি আরেকটা লোকের কাছে চাই, ও আল্লাহর বান্দা মার কলিজার টুকরা সন্তান, আল্লাহ নবী কয় মনোযোগ দেন, হে বন্ধু সন্তানেরা, তুমি যখন বাড়ির দরজায় আসা যাওয়া করো, মা বাবার কবরের পাশে দাঁড়াও, সালাম আলকি দাও,
জিয়ারত করার আগে মায়ের আর বাবার কবরের পাশে দাঁড়ায় একটু চিন্তা করো, মনে মনে বলো, আর 1 সেকেন্ডের ভিতরে আমেরিকার আমার ছেলে আছে, ছেলের খবর নেওয়া যায় মোবাইলে, জাপানে আমার জামাই আছে, সৌদি আরব আমার ভাই আছে, লন্ডনে আমার বাবা আছে। এরে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে 1 সেকেন্ডের ভিতরে তাদের খবর নেওয়া যায়। কিন্তু আমার 3.5 দূরত্ব আমার চোখের সামনে নাকের ডগায়, চরম দুপুরি মা ঘুমায় আছে, বাবা আমার শুয়ে আছে। এত কাছের লোকের খবর কোনদিনে তো আমি নিতে পারলাম না। আল্লাহ নবী কয়, এই কথাটা মনে মনে বল আর নিজেরে বুঝা, আরে আমার মন, আমার মা বাবা এই চোখের সামনে থাকা অবস্থায় আমি যেইভাবে তাদের খবর নিতে পারছি না, আরে আমিও তো একদিন এইভাবে মাটির নিচে আমিও তো শুয়ে থাকবো, আরে আমার সন্তানেরাও তো আমার খবর নিতে পারবে না, ঠিক কিনা? তাই বাবারা যাদের মা হারাইছেন, বাবা হারাইছেন, আপনার মা আপনার বাবা আপনার দিকে বাবা হাত পেতে আছে ভিক্ষুক ভিখারির মতো। ও বাবা, ও ভাই, আল্লাহ নবী কয়, কোন সন্তান যদি মা বাবাকে স্মরণ কইরা আল্লাহ রাস্তায় দান করতে থাকে, আল্লাহ পাক ওই সন্তানের দানের ঘোষণার সাথে সাথে তার আব্বা আম্মার কবরে শান্তির ফাইসালা করিয়া দেয়। আসুন এই এলাকায় একজন মার কলিজার টুকরা সন্তান, একজন বাবার আদরের সন্তান, একদিকে 2 কড়া জমি চাইছি আল্লাহর ঘরের জন্য দিয়া, আপনি আল্লাহর জান্নাতের এজবদল সম্পদের মালিক হবেন, অন্যদিকে আপনার মা বাবা অন্ধকার কবরে আল্লাহ পাক তার শান্তির ব্যবস্থা করে দিবে। বিশ্বাস আছে কিনা? যদি থাকে, আমি আর একজন লোকের কাছে চাইছি 2 কড়া জমি, নাই 1 কড়াও নেই, 1 কড়া জমিনালা কি আর কেউ নাই? আমাদের ডাক্তার সাহেব তো আজকে এই মাহফিলের অতিথি, মেহমান নাকি কি নাম না বলেছেন ডাক্তার সাহেব? মেহমান হিসেবে নামটা দেওয়া উচিত ছিল, কি নাম বলছিলেন? ডাক্তার জামাল উদ্দিন সাহেব আজকের এই মাহফিলের অতিথি, আমাদের দাওয়াতি মেহমান, সম্মানিত ব্যক্তি। ওনার তো সম্পদ আছে, আছে না? আর কথা কয় না, আমি ওনার জিজ্ঞাসা করি, আমরা কত জানতেছি, আসেনি আসেনি আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব তো মসজিদ নির্মাণের জন্য 1 লক্ষ টাকা দিবে, এটা ওনার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আরো আগেই। তবে আমি কত জমি চাইছি আজকে আমার সম্মানিত মেহমানের কাছে, ডাক্তার জামাল উদ্দিন জামাল সাহেবের কাছে, যেহেতু আমার দিলে রাখতেছে ডাক্তার সভাপতি কে? সভাপতি হলেন খোকন মিয়া নাকি? তো আমারও খুলি বলতে হবে। তার ডাক্তার মেহমান হলেন আমাদের আলহাজ জামাল উদ্দিন সাহেব। মেহমানের পক্ষ থেকে 1 লক্ষ টাকার ঘোষণা আসছে, আলহামদুলিল্লাহ। কর না, আমি তো ভাবছি সভাপতি ওই 2 কড়া জমি মাঠ থেকে আসতে এখানে আর একটু বেশি পাবো। টাকা চাই না, আমি টাকা চাই না, আমি 2 কড়া জমি চাইছি, এত 2 কড়ার দাম 2 লাখ টাকা। কথা কোন ঠিক নেই? বেশি থেকে বেশি 2 লাখ টাকা হবে নাকি? তো 2 লক্ষ টাকার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে, যে জান্নাতের এই আঙ্গুলের মাথা পরিমাণ জায়গার মূল্য তাম পৃথিবীটাকে কয়েক লক্ষ কোটি বার বিক্রি করলো, আঙ্গুলের মাথা পরিমাণ জায়গার মূল্য দেওয়া সম্ভব হবে? এত বড় দামি জান্নাতের মালিক হওয়ার জন্য আমি বারবার চাচ্ছি, একজন মেহমান, আজকের মেহমান, তিনি যদি 1 লক্ষ টাকার ঘোষণা দেন, সভাপতির কাছে আমি টাকা চাই না, আমি চাইতেছি এই 2 কড়া জমি। যদি আজকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব যারা আলহাজ করছেন, আমিন কর, আল্লাহ যেন সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন হাজি বানাইয়া দুনিয়া থেকে তরফ করে, আল্লাহ যেন হাসরের মাঠে হাজি বানাইয়া উঠায়, আল্লাহ যেন হাজির সম্মানের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে মেহমান বানায়। কর না আমিন? জনাব খোকন সাহেব, খোকন মিয়া, ওনার কাছ থেকে আমি 2 কড়া জমি চাইছি। উনি বলা ছাড়া তো আমি বলতে পারি না। যদি আমি খুশিতে আমিন কন, তাহলে আমি দোয়া করবো, আর না হলে অত দাবি না, জোরাজোরি না, মন থেকে বলতে হবে। কারণ মনের খুশির দান আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় এবং স্বতঃস্ফূর্ত দানটা আল্লাহ পছন্দ করে, ঠিক না?
ও আচ্ছা, তাহলে ওই নামে তো ওই জায়গার পরিচিতি। হাবুল্লাহ মিয়া মুসলিম করা কি জানে এই যে, তাহলে ওই যে হাতিয়ার একজন বিশিষ্ট ব্যক্তি সুযোগ্য সন্তান জনাব ফখর মিয়া, আমার এই জায়গাটার পরিচিতি ওনার বাবার নাম। আমি কিন্তু আজকে শুনেছি যে হাবুল্লাহ মিয়াও গোপটা কয় না কি কয়। আর আজকে সন্ধ্যার পরে যে কোনো কারণে আমার ব্যক্তিগত পারিবারিক এক বিষয়ে এটার নাম জানতে চাইছিলাম। আগে 3 করা দিতে, এটা মসজিদের নিচে, মসজিদের সেখানে মসজিদ। এর সাথে যদি আর 2 করা হয় তাহলে কখনো হইব। ইসলামের বেলা কয়টা, তো কালেমা কয়টা? এতক্ষণ অবক্ত নামাজের ওয়াশরুম ছিল। হাসনের মাঠে আল্লাহ নবীজি বলছে সর্বপ্রথম হিসাব হবে, কিসের হিসাব হবে? আর 2 করা দিলে 3-এর লগে ফাঁস হয়নি। আল্লাহ যেন হাসনের মাঠে 5 ওয়াক্ত নামাজের হিসাবে ওই বিপদ থেকে আল্লাহ বাঁচাই দেয়। আল্লাহ যেন সেই হিসাব সহজ করে দেয়। 5 বেলা 5 কালেমা 5 ওয়াক্ত নামাজি মানে কবরে নেই। হাসনের মাঠে মসজিদ যেন ওনাদের নাজাতের জরিয়া হয়ে যায়, এই নিয়তে আমি আরো দোয়া করবো। আমি কিন্তু মুসাফির অবস্থায় থাকি, 2 দিনের জন্য হাতিয়ে আসছি, হাতিয়ার মাহফিলের কারণে। আবার কালকে চলে গেলে 10-15 দিনও হাতিয়ে না, সব বাইরে বাইরে আবার আসবো 28শে জানুয়ারিতে হাতিয়ে 2টা মাহফিল আছে। এরপরে আস্তে আস্তে এইভাবে রমজান রাখবেন পর্যন্ত আমি কিন্তু মুসাফির অবস্থায় থাকি। আল্লাহ মুসাফিরের দোয়া 100 আল্লাহ কবুল করে। 3 কোণা আপনারা দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ পাশের মন দিছে, সে আত্মা দিয়েছে। বাকি 2 কোণা আমার দাবি, যাতে করে মসজিদের জরুরতটা আল্লাহ মিটে যাবে। কর না আমিন? যদি আমরা আমিন কোন সাহস করি, আমি দোয়া করি। এখানে তো আমাদের 2 জন জি বাইরে মালিক আছে, আমরা 5 ভাই 2 বোন আছি, সবার সাথে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর ঘরের জন্য কেউ নিষেধ করবে না যদি তার ইমান থাকে, ঠিক না ঠিক? সম্পদের মালিক ওনারা ভাই বোন কয়েকজন আছেন, সবার সাথে পরামর্শ কইরা আমার দাবি হলো সবাইকে রাজি কইরা আমরা যেন এই ঘোষণাটা পাই যে হুজুরের চাইছিল 2 কোণা জমি, আর আল্লাহর খুশির জন্য 2 কোণা জমি সবার সর্বসম্মতি করে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এর চাইতে আর বড় কিছু আজকের জন্য চাই না। চাইলে তো 1 লক্ষ টাকা মেহমানে দিছে, সভাপতির কাছে দাবি করতে পারতাম, আমি সেটা চাই না। মসজিদের জরুরতের জমিন যদি 5 কোণা জমিন হয় মোটামুটি জরুরত সেরা যাবে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহ জানো বলে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজত রাখো। আল্লাহ তোমার সেই খানায় কাবা জিয়ারত না করায় কবরে নিও না। আল্লাহ ওনার আব্বা জানের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায়া দাও। কিয়ামতের দিবসে ভাই বোন যারা এখানে ওয়ারিস, আল্লাহ সবাইকে হযরত ওসমান গনির সঙ্গে সাথী বানায়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। আজকের সম্মানিত মেহমান, আমাদের বিশিষ্ট মেহমান জনাব ডাক্তার জামাল উদ্দিন সাহেব, 1 লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করো, চিন্তা করা আমি দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ তাআলা মৃত্যুকালে ঈমান নসিব করিও, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় টুপি পরায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। এরপরে আর 1 লক্ষ যদি আল্লাহর কোনো বান্দা থাকেন বলবেন, হে বন্ধু মেহমান একজনের তো 1 লক্ষ বলছেন, আর কি নাই কেউ? 1 লক্ষ টাকা মসজিদে হাত দিলে লক্ষ লক্ষ টাকার দরকার হবে। আর একজন বান্দা দিতে উঠবেন না, আপনারা না দিতে পারলে বসে বসে আমিন আমিন বলেন, তাহলে বন্ধু আপনি ও দান করার সওয়াবটা আপনার আমলনামায় লেখা হবে। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা কে আছে 1 লক্ষ টাকা বলার মতো সামর্থ্যওয়ালা, যদি আল্লাহর কোন বান্দা থাকেন দেরি করবেন না, এমনি লম্বা হয়ে গেছে। 2 নম্বরে একজন আল্লাহর বান্দা যদি আমার ডানে বামে থাকেন, 1 লক্ষ পারলে 1 লক্ষ, না পারলে অন্তত তার অর্ধেক তো দিতে হইব। 1 লক্ষ তো পাইলাম, এবার 2 নম্বর হয়তো 1 লক্ষ টাকা আর একজনে বলেন, আর 1 লক্ষ না পারলে কমাস কম 50,000 টাকা, অর্ধে 50,000 টাকা একজন আল্লাহর বান্দাকে ঘোষণা দিবেন। বন্ধু যদি থাকেন তাড়াতাড়ি একটু বলেন, আল্লাহ যেন আমার বাবা তুমি থাকলে নেক হায়াত দান করেন। আল্লাহ যদি কবরে চলে যায়, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। কোন কি নাম?
মাশাআল্লাহ। ইন্ডিয়ানি এক প্রবাসী ভাই আল্লাহর ঘর শাহনাজ ভাই 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সিল্লা বলে না আল্লাহ দ্বীনের বুঝ ঈমান আমলে তুমি তরাক্কি দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট মারা মুসিবত থেকে হেফাজতে রাখো, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। তার মুরব্বিরা কবরে গেলে কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও বলেন আমিন। মাশাআল্লাহ। জনাব ইলিয়াস পুলিশ ভাইয়ের বন্ধু মাধ্যমে চাঁদপুরের এক নাগরিক ভাই কত 100 ব্যাগ সিমের মূল্য 57,000 টাকা। নারায়ে তাকবীর। তুমি কবুল করো, আল্লাহ জানামালে বরকত দান করো, ঈমান আমলে তরাক্কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ মৃত্যুকালে ঈমান নসিব করিও, কিয়ামতের দিবসে আপনার আমার মাথায় বিজলি পড়ায়া। আয় আল্লাহ তাআলা হযরত ওসমান গনি জিন্নুরায় রাদিয়াল্লাহু তাআলা এর সাথী বানায়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও, সিল্লায়া বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা বলবেন 50,000, 20,000, 30,000 যে যেইভাবে পারেন, একজনও বাদ যাবেন না। দেওয়ার মতো সামর্থ্য যদি থাকে 50,000 যদি আর কারো বলার মতো সামর্থ্য থাকে জলদি করে বলার চেষ্টা করেন। এরপর আমি আরো কমাইয়া দিলাম মাত্র 20,000 টাকা। এর এলাকায় তো অনেক প্রবাসী আছে, বিদেশি আছে। এই বিদেশিরা কত অ্যাক্সিডেন্ট হয়, মুসিবতে পড়ে। আল্লাহ নবী বলেন আসসাদাকাতু তারাদ্দুল বালা। কি নাম ভাই? নাম বলেন। বাবুল ভাই কত? জনাব বাবুল ভাই 20,000 টাকা। আল্লাহ জনাব প্রবাসী বাবুল ভাই 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বড় মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ মরণকালে ঈমান নসিব করিও, কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল পড়ায়া আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও বলেন আমিন। এরপর কোন আল্লাহর বান্দা যে বলবেন তাড়াতাড়ি করে একটু বলার চেষ্টা করেন। ও প্রবাসী বিদেশি বন্ধুরা কি আর আসনি? আসসাদাকাতু তারাদ্দুল বালা। এরে তোর অ্যাক্সিডেন্ট হবি না, বিপদে পড়বি না, মিথ্যা মামলার আসামি হবি না, হার্টের লিভারের কিডনির সমস্যা হবে না, আলসার ক্যান্সার হবে না, হাসপাতালে লক্ষ লক্ষ টাকা শেষ হবে না। আল্লাহর রাস্তায় দান সদকা করো, কঠিন রোগব্যাধি থেকে, বিপদ আপদ বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। নবীর কথা সত্য না মিথ্যা? যদি বিশ্বাস থাকে বন্ধু, আর একজন তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা মসজিদের কোষাধ্যক্ষ কেসিয়ার সাহেব নাহিদ মিয়া 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করেছেন আমি। দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রাখো, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আব্বা আম্মার মাথায় নুরুল তুমি বানায়া কোরআনের সুপারিশে আয় আল্লাহ হযরত ওসমান গনির সঙ্গে সাথী বানায়া এই মসজিদের একজন যাত্রী বানায়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও বলেন আমিন। ভাই মোহাম্মদ বসু মিয়া, বসু ভাই 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করেছেন আমিন। আয় আল্লাহ মনের আশা পূরণ করো। হ্যাঁ, একজনের পর একজন বলতে থাকে আল্লাহ ঈমান আমলে তরাক্কি দান করো, দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কি নাম? আব্দুর রহমান ভাই 10,000। মাশাআল্লাহ। 20,000 আপনার 20,000। হ্যাঁ, 20,000 আরো তো আছে, ইচ্ছা করলে তো বলতে পারেন ভাই, সাহস করেন, বরকত দিব কেউ? এরে আল্লাহ বাড়া দিলে ক্ষমতা আসেনি। আরে একদিন দিতে 2 দিন দিতে আল্লাহ তো আশা, তুই একদিন দিবি আমারে, আমি তোর 10 দিন বাড়াই দিব, ওটা কর। মাশাআল্লাহ। 20,000 আর নাই। প্রবাসীর নাম ও নাম প্রকাশে অনেক চুপ। একজন প্রবাসী 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ জানামালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিও বলেন আমিন। এবার
এরপরে 20,000 আল্লাহর কুরবানটা আছে, থাকলে একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করুন। জনাব আবুল কালাম ওরফে কালুমাদি সাহেব 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, ওরে বিদুর কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বড় মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা ছেলে মোহাম্মদ রাসেল 10,000, এই যে 10,000 আগে ওগুলো বলুন না, আপনি একটা বড় কই এখানে 10,000 কে কইছে প্রথম নাম কোন কি নাম? জনাব আব্দুর রহমান ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে। এখান থেকে উঠেছে না কি নাম? জনাব মোহাম্মদ নাসির মিয়া 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কি নাম? জনাব রিফুল ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বড় মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। মাশাআল্লাহ জনাব ইমাম আলী ভাই ওরফে ইমাম মিয়া, ইমাম আলী মিয়া 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। মোহাম্মদ নেসার ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। এখানে মুরব্বি কি কয় শুনুন শুনুন। জনাব বাহারুদ্দিন সাহেব 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। জনাব মহিউদ্দিন মাদি সাহেব 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। রাখেন রাখেন ফরেস্ট করিম মিয়া 10,000 লেখার মতো দ্রুত হইতে হবে। ফরেস্ট করিম মিয়া 10,000 টাকা আরেকজন আরো 2-1 হাতে কলম দেন না, কাগজ দেন না, তোরা ওখানে তাড়াতাড়ি লেখা হবে। হ্যাঁ ফরেস্ট করিম মিয়া 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানেমালে বরকত দান করো। কি নাম পেয়েছেন এখান থেকে? জনাব আব্দুল মতিন মিয়া 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও, পেরেশানি দূর করে দাও, 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে বলো না আমিন। 10,000 বাবলু 10,000 মোহাম্মদ মাশাআল্লাহ বাবলু ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। কি নাম? প্রবাসী রিয়াজউদ্দিন 10,000 ইরাকুদ্দিন 10,000 ঠিক আছে। রিয়াজউদ্দিন 10,000 ইরাক ভাই ও প্রবাসী 10,000 দুইজনে 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। খালি কিছু নগদ দিছে এরানি থেকে না থাকলে ভালো দিবেন, আপত্তি নাই। আল্লাহ মনের আশা পূরণ করো, ঈমান আমাদের তোরা কি দান করো, দানের কর্মের মদিনায় পৌঁছে দাও। 10,000 টাকা নগদ মানে বাবলুর বাপ হ্যাঁ বাবলু 10,000 নগদ উঠছে কাটে দে বাবলুর ভাই নগদ দিয়ে দিছেন, আল্লাহ তুমি কবুল করো, এ আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। 10,000 এর মধ্যে 5,000 নগদ দিয়ে দিছি আব্বাটার মতিন মিয়া 5,000 টাকা মাশাআল্লাহ মতিন মিয়া আব্দুল মতিন মিয়া 10,500 শুনিয়া দেন নগদে 5,000 বাকি 5,000 আল্লাহ তুমি কবুল করো, এ আল্লাহ জানেমালে দুবাই নগদ 10,000 দুবাই মাশাআল্লাহ জনাব জামশেদ দুবাই নগদে 10,000 টাকা আল্লাহ এটা তো লেখা হয় না, জামশেদ দুবাই লেখেন নগদ 10,000 আল্লাহ তুমি কবুল করো, শাহজাহান দুবাই জানেমালে বরকত দান করো। জামশেদ লেখা হইছে নগদ এটা উসুল দিয়ে। তারপর কি নাম? শাহজাহান দুবাই লেখেন 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানেমালে বরকত দান করো, ঈমান আমলে তোরা কি দান করো। লেখছেন নি? এবার নাসিব ডুবাইছে 10,000 লেখাইছে, ওখানে নগদ 5,000 আর নগদ বাকি 5,000 আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ জানেমালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই বান্দাগুলোকে যেভাবে তোমার ঘরের জন্য তারা কুরবানি স্বীকার করতেছে, আল্লাহ এদেরকে পারিবারিক ভাবে আল্লাহ তাদের আয় রোজগারে কামে রোজগারে আল্লাহ তুমি কমপক্ষে 10 গুণ করে বাড়ায়া দাও। আমিন।
আল্লাহ প্রতিটা করে করে আল্লাহ তুমি নামাজি তৈরি করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা নারী পুরুষ ছোট বড় যত আছে সবাইকে নামাজি হিসাবে কবুল করা পারেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা বলবেন 10,000 আর কে আছেন? ও আল্লাহর বান্দারা 10-এর মধ্যে বরকত আছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ নবী দুনিয়ায় থাইকা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে মসজিদে নববীর মিম্বরে বসা। ওই 10 জনের সাথে আল্লাহ যেন 10 ওয়ালা এই সকলকে আল্লাহ একসাথে ওই 10 জন সাহাবীর সঙ্গে বিনা হিসেবে জান্নাতের ধুলা বানায় দেয় বলেন আমিন। ও বন্ধু থাকলে একটু তাড়াতাড়ি বলেন আর কে আছেন? নাই নাই নাই, সময় নষ্ট করবেন না। 10,000 এরপরে 10,000 5,000 10,000 5,000 যে যেইভাবে পারেন। কিরাম কিরাম আকবর হোসেন ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল। 5,000 না 10,000? 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। দেখাই যে মরহুম বালায় দুনিয়ার নামে 10,000 টাকা, মরহুম বালায় দুনিয়ার নামে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বীদের কবরে আযাব মাফ করে দাও। জনাব মানিক মিয়া 5,000 টাকা, মানিক মিয়া 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। সাখাওয়াত হোসেন দুবাই 5,000, সাখাওয়াত হোসেন দুবাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। এই মিয়া 10,000 থাকলে বোকালতি করেন না সাইয়েন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। জনাব মনির মিয়া লেখেন 5,000, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ রাসূলউদ্দিন ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। চিল্লা বলা আমিন। মাশাআল্লাহ। জনাব মামুন দুবাই নগদ টাকা দেন 10,000 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। তারপরে লেখেন আবুল কালাম, কালাম লেখেন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও বলেন আমিন। মনির দুবাই 5,000 লেখেন, মনির দুবাই আপনার একটু বেশি না করলেন না। মনির দুবাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। এরপরে লেখেন আকরাম ভাই 5,000 আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। আকরাম দুবাই লিখছি না এটা করো। তারপরে লেখেন বাবুল মিয়া 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। তারপরে আবুল কালাম, কালাম মিয়া 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দুইজন লিখে কথা দেখাটা তাড়াতাড়ি হয়, একজন একটা লিখলে আরেকটা চলে যায়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। রাকিবউদ্দিন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। জাবের দুবাই নগদে 5,000, জাবের দুবাই লেখেন নগদে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। জাবের দুবাই লিখছেন না, জাবের দুবাই। তারপরে লেখেন সোহেল দুবাই বাকি 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। মাশাআল্লাহ। হাসান মাঝি 10 প্যাকেট সিমেন্ট, 10 প্যাকেট সিমেন্ট। কিরাম হাসান মাঝি প্রবাসী হাসান মাঝি আর মুরব্বি কি? হাসান মাঝি বাপ। আচ্ছা, ও হাসান মাঝি সাহেবের আব্বা যান কত? 10,000 না 5,000? 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। 10,000 দিতে করি, 10,000 দিতে করি, এর ব্যবস্থা নাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানাবেলা বরকত দান করো। জামাল মিয়া মাশাআল্লাহ। 5,000 টাকা দিব, সিমেন্ট 10 লাখ। আর হাসান মাঝি বাবা জানের নামে লেখেন। আল্লাহ তুমি কবুল করো। সিল্লা এখন আমিন। আল্লাহ মনে বাসা কবুল করো, ইমানে মনে ধরা কি দান করো, দানের সমান মদিনায় পৌঁছা দাও বলেন আমিন। জামার মিয়া লেখেন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। জামশেদ দুবাই লেখেন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে বরকত দান করো, ঈমান করে ধরা কি দান করো। এখানে লেখেন ইরাদ ছেড়ান 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো।
ইরাক সেরাং সাহেব 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। তারপর কোন আল্লাহর বান্দা এখানে আছে না? আরিফ ডুবাই আছে আরিফ আরিফ ডুবাই দেখেন 5,000, আরিফ ডুবাই আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ আমার আশা পূরণ করো, ঈমান আমল করার কি দান করো, তাদের খবর মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। ওসমান হাসান ওসমান ভাই এখন 5,000, ওসমান আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, ওয়াসফাত নামাজি হিসেবে কবুল করে দাও, বলেন আমিন। তারপর নবীন রুবাই 5,000 আগে এখন তারপর কর, নবীন রুবাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আলতাম মাস্টার লেখেন 5,000 টাকা, হুজুর আলতাম মাস্টার 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। জনাব দুবেল আবুল কাশেম ভাই নগদে 5,000 টাকা, আল্লাহ তুমি নগদ কাশেম ভাই নগদ 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো। মসজিদের সেক্রেটারি সাহেব মিজান মিয়া, সভাপতি যদি এত টাকা দেয়, সেক্রেটারি এত কম দিলে হয়নি। সেক্রেটারি সাহেব 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানা মালে বরকত দান করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখো, কিয়ামতের দিবসে আমার মাথায় তুমি করায়া, আয় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। সমীর দুবাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। এরে ফাঁকা ফাঁকা আপনারা সমাজে 5,000 দিবেন, এমন 2-3,000 টাকা দেন না, কত আছে আল্লাহ 3,000 টাকা ওই বগা রাশেদ মানে বগা তো কাজ আরে কোয়া হইতে হ্যাঁ এই তো এক দিনের কথা না। আচ্ছা আচ্ছা, রাশেদ মিয়া নগদে 3,000 টাকা, আবার জমিনে করা আছে কেন দেওয়ার কথা। আচ্ছা আপনি বলেন আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, হে আল্লাহ। মেয়েরা দুবাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও। হ্যাঁ নাজিম ভাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আমিন কয়, আমিন কয় না, হ্যাঁ তাড়াতাড়ি কোন ভাই, তারপরে কোন আল্লাহ বন্ধ করবেন। ইলিয়াস দুবাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহর বান্দা জলদি জলদি বলার চেষ্টা করুন, ও মেহমান চলে আসছে স্টেজে, সুতরাং আপনারা যদি দেরি করেন তাহলে এটা কোনো মেহমান মনে কষ্ট যাবে, আর এটা ঠিক হবে না দেরি করা। তাই মসজিদের খাতিরে যে যা বলবেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে। দোকানদার নিজাম সাহেব 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। মেহমানরা যখন স্টেজে নিয়ে আসছে, হুজুরের আগ্রহ, হুজুরও কিছু আলোচনা করতে চায়। আচ্ছা আমি এগুলো বলতেছি। ও আচ্ছা, সাইফুল ভাই 5,000 টাকা, সাইফুল রুবাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তারপর মিরাজ মাস্টার 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ জহির সেরান 5,000 টাকা, দেখেন দেখেন জহির সেরান 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে রাশেদ দুবাই 5,000, এটা উঠছে লাগে, আচ্ছা আল্লাহ তুমি কবুল করো। তারপর খোকন মিস্ত্রির শ্বশুর 5,000 টাকা, দুনিয়ায় নাই, আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে দিছে, আল্লাহ এই শ্বশুর শাশুড়ির কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও, বলেন আমিন। আল্লাহ মানুষ হিসাবে কোনো অপরাধ থাকলে দয়া করে ক্ষমা করে দাও, বলেন আমিন। তারপর খোকন মিস্ত্রি নিজেও 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, মুরব্বিদের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ খোকন
মেস্তুরির মা বাবার হিসাবে সবের জন্য যে 2500 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও, বলেন আমিন। দুবেলা নাসির মাঝি 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ ভাবি কে কে দিদার মাঝি লাগে, দিদার মাঝি 5000, দিদার মাঝি। হ্যাঁ নতুন নতুন আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ জানে বলে বরকত দাও। নাসির মাঝি 5000। হ্যাঁ সাইফুলের শাশুড়ি 1000 টাকা। ও সাইফুলের হুজুর 1000 টাকা দেন। এই হুজুর এটা দাম আমি করি নাই, তাহলে হুজুর আত্মপ্রকাশ করছে, এগুলো থাকো, এগুলো পরে আদায় করেন, সময় কিন্তু লম্বা হয়ে গেছে। আমিন ভাই কত? 1000 টাকা। আচ্ছা বলো আলহামদুলিল্লাহ। যারা চলে গেছেন এই 2-2.5 ঘন্টা, আমার সময় প্রায় 2.5 ঘন্টা ভালো গেছে, আসলে 2.5 ঘন্টার মতো হয়েছে। তো ওই গলা ভাঙ্গা অসুস্থ শরীর নিয়ে কষ্ট করি কথা বলছি, অত মন খুলে বলতে পারি না। আপনারা আপনাদের মন ইচ্ছা অনুযায়ী হয়তো যে আশা নিয়ে আছে শুনতে পারি না, তবে যেটা হয়েছে এটা আমাদের বুদ্ধি হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন। সেই কথার উপরে বক্তাসে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। যারা বাহিরে আছেন কষ্ট করিয়া এতক্ষণ ছিলেন, আর অল্প কথা বলে একটু বসবেন, দয়া করে এসে বসেন। হুজুর ঢাকা থেকে আসছেন কষ্ট করে, আলোচনা শুনে মুরাদ করে আমরা বিদায় হয়ে যাবো। আপনাদের আশা পোশাকে যেন আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, আপনাদের দানকে আল্লাহ কবুল করেন। কিয়ামতের মাঠে আল্লাহ যেন এই মাহফিল সকলের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন। যে যে ওটা তখন হুজুরে আগ্রহ প্রকাশ করছে, এটার এখন আর সময় লাম না। যাই হোক, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আপনার দানকে কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করেন। ও মোহাম্মদ হানিফ লাগের 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমি আর বলছি না, আমি দোয়ার মাথায় যে এখানে শেষ করছি। আমি আবু তাহের ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। এখন আর কি আছেন বলেন। তাহের ভাই 10,000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দান করো, মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। আর আপনাদের কি আবদার নাকি আমি শেষ করে দিই? এখন মেহমান তো আসে গেছে, আবার হুজুর নিজে আগ্রহ প্রকাশ করছে। আলহামদুলিল্লাহ আপনারা 2000 1000 দেওয়ার মতো অনেক লোক, সেখানে বরকত বেশি। আমি এটা রেখে গেলাম, তো আপনারা দয়া করে কেউ বাদ যাবেন না। এই ডুবেলা শাহজাহান 10,000 লাগাইছে, 5,000 নগদ দিয়ে দিছে, 5,000 উসুল দেন। আমি দোয়ার মোতাবেক এখানে শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দেন তাড়াতাড়ি ঘোষণা দেন।